নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে হনুমান জয়ন্তী। খুব একটা ভালো দিন। তো আজকের দিনে প্রাপ্তি বলল, মা আমি পুজো দেবো। বললাম ঠিক আছে দে, কোনো অসুবিধা নেই। তো 5টা মিষ্টি এনেছে, যেহেতু 5টা থালা ঠাকুরের, তাই 5টা মিষ্টি। আর মানে গোপালকে নিয়ে 5জন রয়েছে, ঠাকুর অনেক, কিন্তু 5টা মিষ্টি বৃহস্পতিবার করে কিন্তু আমি দিই। তো ও 5টা মিষ্টি এনে দিয়েছে। আমি কিন্তু সত্যি কথা ভুলে গিয়েছিলাম, আমি হনুমান চালিসা রোজ পাঠ করি, হনুমানজিকে মানে প্রচণ্ড ভক্তি শ্রদ্ধা করি। আমি সব ঠাকুরকেই ভক্তি শ্রদ্ধা করি। তো হনুমানজির জন্য আমি শনিবার নিরামিষ খাই, শনিবার পালন করি। তো কিন্তু আমি নিজে ভুলে গিয়েছিলাম। তো ও কিন্তু মনে রেখেছে, ও নিজে নিয়ে এসছে মিষ্টি। আমি ব্যাংকে গেছিলাম কাজ করতে, তো ও বললো আমি পুজো দিয়ে দেবো। তো এখানে 4টে মোমবাতি ধরিয়েছে, ধরিয়েও পুজো দিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকে হনুমান জয়ন্তী, খুব ভালো দিন। আজকে দিনটা এইভাবেই শুরু করলাম। তো তোমরা দেখতেই পারলে যে প্রাপ্তি আজকে হনুমানজির পুজো দিল। তো আজকে তো হনুমান জয়ন্তী, খুব ভালো দিন। তোমরাও নিশ্চয়ই পুজো টুজো দিচ্ছ, যারা হনুমান জয়ন্তী করো, যারা হনুমানজির ভক্ত। আমি সব ঠাকুরের ভক্ত ভাই, সব ঠাকুরের ভক্ত। যখন যা পারি ঠাকুরকে ডাকতে থাকি, যখন যে ঠাকুরের উপর ভর চাপে সেই ঠাকুরকে ডাকতে থাকি। সবই এক, যে মা কালী সেই দুর্গা, সব কিছু। মা কালীর তো কত রূপ, তাই না? কত জ্ঞান আমার ভাই। তো যাই হোক বন্ধুরা, মজা করলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। প্রাপ্তি এখন পড়তে বসার কথা 5টা থেকে, ও নাকি রুটিন বানিয়েছে। তো আমি চলো ওই ঘরে গিয়ে দেখি ও পড়তে বসেছে কি বসেনি। এখন 5টা বাজে, আমি একটু শোবো। এতক্ষণ ভিডিও সংক্রান্ত কাজ করছিলাম, ব্যাংকে গিয়েছিলাম, কারণ ব্যাংকে একটু প্রবলেম চলছে আমার, সেই ব্যাংকের কাজটা মেটাতে গেলাম। আমি একাই গেছিলাম, হাজব্যান্ড তো বাড়িতে নেই। একা গিয়ে কথা বলে এলাম, আবার শনিবার যেতে হবে। তো সেই সংক্রান্ত ব্যাংকে মাঝে মাঝে আমাকে যেতে হয়। এই সরকারি ব্যাংকে না বড্ড ঝামেলা হয়। তো যাই হোক চলো, প্রীতি তো কলেজ গেছে। দেখি মহারানী পড়তে বসেছে কি বসেনি। না বসলে একটা বকা দিই আমি। 5টা বাজে, কি করছে কে জানে। কিরে, টুরুং 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 টুরুং, 5:30 বাজে তো, এবার রাত টুরুং টুরুং। দেখো তো, তো কি টুরুং 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 করে বাজাচ্ছে। এখন ওকে দেখানো যাবে না, ওদের মুডের উপর নির্ভর করে সব কিছু। 5টা বাজে, এবার পড়তে বস প্লিজ। ওটা দে আমাকে। তুই পড়তে বসবি না তো? হ্যাঁ, তুই তো বললে 5টার সময় বসবি। কি আশ্চর্য, বসছি কি বলবো না। সকাল থেকে পড়তে বসলো না, কিছু না, সামনে পরীক্ষা বলে বসছি। আমি শুয়ে ঘুমিয়ে পড়বো, তারপর পড়তে বসবে কি বসবে না ভগবান জানে। এই এক সমস্যা হয়েছে ভাই জীবনে আমার। ছুটি আজ থেকে প্রায় সেই সোমবার অবধি স্কুল ছুটি টানা। আজকে কিসের ছুটি, আজকে কিসের ছুটি দিয়েছে আমি জানি না। আজকে কী বার? বৃহস্পতিবার। আজকে ছুটি দিয়েছে। কালকে গুড ফ্রাইডে ছুটি, শনি রবি ছুটি, সোমবার আবার কী আছে খ্রিস্টানদের স্কুলে, সেই ছুটি। ছুটি ছুটি ছুটি, শুধু ছুটি কাটায়, তাও ও পোষায় না। বন্ধুরা, এখন কফি করতে এসছি। এতখানি দুধ তো লাগবে না, কিছুটা দুধ জাল দিয়ে। আরে ভাই কি পড়েছিস কালো কালো। কিছুটা দুধ জাল দিয়ে এই বাটির মধ্যে কফি করা হবে। 2 কাপ আমার রেডি হয়ে গেছে। আর রাত্রের রুটি কটা আছে দেখি নিয়ে চলো, তাহলে রাতে রুটি আনতে হবে না। দেখি, দুটো 4টে। বাবা নিচেরটা খাওয়া যাবে না গো। খাওয়া যাবে, আমার মেয়েদেরকে দেবো, নাহলে আমার হাজব্যান্ডকে দেবো, আমি তো আর খাই না। 2 4টে, আর 2 রুটি করে নেওয়া যেতেই পারে। চাউমিনও রয়েছে একটুখানি, কে খাবে? চাউমিনটা গরম করে দিলে যদি সন্ধ্যাবেলা কেউ খেয়ে নেয়, দেখি কে খায়। আর কিছু তো রাতে নেই সেরকম। আর এখানে একটু এই পড়ে যাবে জানো তো, এমনভাবে রাখছি না, পড়ে যাবে। এখানে একটু আলুর তরকারি আছে, হবে না, রাতের আইটেম রাতে দেখতে হবে। তো যাই হোক, এখন কফি করি চলো, হাজব্যান্ডের জন্য আর আমার জন্য। এই হচ্ছে লম্বা প্যাকেট, সব কফির পাউচ নিয়ে আসে, ছোট ছোট চলে, কিন্তু আমাদের 2 বা 3টে দিলেই যথেষ্ট এনাফ। ছোটো বাটিতে, আমার স্পেশাল চায়ের বাটিতে আমি ট্রান্সফার করে দিয়েছি কিছুটা দুধ, যেখানে এখন কফির প্যাকেট ছিঁড়ে দিয়ে দেওয়া হচ্ছে। কফি তৈরি হচ্ছে। 3টে ছোটো প্যাকেট আপাতত ইউজ করছি এখানে। তো চলো
কফি অলমোস্ট রেডি। এবার এটাকে ছেঁকে বিতরণ করা হবে। 1 কাপ আমি, 1 কাপ আমার হাজব্যান্ড। তাও ঠিক কালারটা এলো না, মনে হচ্ছে আরেক কাপ দিতে হবে, তাহলে যদি কালারটা আসে। তারপর আবার খরচা হয়ে যাবে, তখন বলবে কী করে এত তাড়াতাড়ি খরচা হয়, সব এত পড়ে গেল। তো এত তাড়াতাড়ি কী করে খরচা হয়, যদি ফুটালে কিছুটা কালার আসে, আর আসবে না, এটাই দিয়ে দেওয়া হবে। হাজব্যান্ড এখন বসে বসে টিভি দেখছে। একটু হাজব্যান্ডকে বলি, আমাদের পুরনো সমস্ত ভিডিওগুলো, আমাদের একটা ক্যামেরা ছিল, সেই ক্যামেরার মধ্যে প্রীতি ছোটোবেলার ফটো, ভিডিও, প্রাপ্তি ছোটোবেলার ভিডিও সব রয়েছে। সেটাকে একটু টিভিতে চালাবে, দেখব। অনেক বছর দেখি না, সব ছোটোবেলার স্মৃতিগুলো ওখানে রয়েছে। ইউটিউব হওয়ার অনেক আগে, বোধহয় 2012-তে আমি কিনেছিলাম। 2012-তে আমার ছোটো মেয়ে হয়েছিল, তখনই বোধহয় আমি কিনেছিলাম ওটা। না সরি, 2012-তে কেন বলছি, প্রীতিরও তো সব রয়েছে। 2012 না, 2007-08 এরকম সময় কিনেছিলাম এটা আমি ক্যামেরাটা। তো যাই হোক, চলো। আমি আর বিস্কুট খাবো না, হাজব্যান্ডকে 2টো বিস্কুট দিই, আমি শুধু কফি খাবো। এটাতে চিনি বেশি, এটা হাজব্যান্ডকে দিই। না বলছি ওটা লাগিয়ে দাও না, একটু দেখি বসে। একটু দেখো না, যদি পারো লাগাও, তাহলে সন্ধ্যেবেলাটা একটু দেখি বসে। সন্ধ্যের পর থেকে রান্নাঘর তো আমাকে পিছুই ছাড়ে না, রান্নাঘরেই সমস্ত কাজ। বাসন একবারই পড়ে, যেগুলো আমি সমস্ত সন্ধ্যেবেলায় বা রাত্রিবেলায় একবারে মেজে নিই। তো এখন ভাবলাম ফাঁকা আছি, একটু মেজে নিই, তাহলে কিছুটা কম পড়ে। তো যাই হোক, আমার কিন্তু কড়াই অনেকগুলো, এরকম লোহার কড়াই 2টো, আর ননস্টিকের কড়াই 2টো, 4টে। আর একটা কিনেছিলাম যে আমি রান্নার ভিডিও ছাড়বো বলে, কিন্তু ও ভিডিও আমার পক্ষে সম্ভব না করা, কারণ সত্যি কথা বলতে আমার বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারি না, প্রচণ্ড কোমরে পেন হয়, আর গরমকাল পড়ছে তো আরও অসুবিধা হবে। তো ওই জন্য রান্নার রেসিপি ভিডিও আর তৈরি করছি না। তো এখানে সমস্ত বাসন মাজা ডান, কত বাসন মেজেছি দেখো। আর বাসন মেজে এখন একটু বসবো, তারপর সবাইকে আস্তে আস্তে করে খাবার দাবার দেবো, তার আগে গরম টরম করতে হবে। আর এদিকে জিরে জল ভিজিয়ে রেখেছি, প্রতিদিন সকালবেলা কিন্তু আমি জিরে জল খাই। আর সত্যি কথা বলতে আমার কিন্তু ওজনটা অনেকটাই কমেছে, জানো তো। আমার ওজন অনেকটাই ছিল, না বললামই তোমাদেরকে ওজন কতটা ছিল, কিন্তু অনেকটাই কিন্তু কমেছে আমার। বিকালবেলা থেকে না খেয়ে থাকা আর জিরে জল সকালবেলায় খাওয়া, এটাতে কিন্তু ওজন কিন্তু কমায়, সত্যি কথা বলতে। তো এখানে খাবার বিতরণ হচ্ছে। এখন যেহেতু গ্যাস খরচা বেশি করবে না বলে হাজব্যান্ড বলেছে রুটি তড়কা এসব নিয়ে আসবে, কিন্তু রোজ তো তড়কা খাওয়া ভালো না, বা চানা খাওয়া ভালো না রেগুলার বাইরে থেকে। তাই এক দিন পদ থাকলে সেদিন আনে না, শুধু রুটিটা আনে। তো আজকে কোনো পদ ছিল না তৈরি, তাই জন্য তড়কা এনেছে। তড়কাটা আবার আমার ছোটো মেয়ে খুব একটা ভালোবাসে না খেতে, বড় মেয়ে আমার হাজব্যান্ড খায়, আর আমি তো রাত্রেবেলায় কিছু খাই না। ওই সন্ধেবেলায় একটুখানি চা বিস্কুট খাই, বা যদি মুড়ি মেখে দিই প্রীতিকে বা প্রাপ্তিকে, তখন একটু মুড়ি মাখা বা চিড়ে ভাজা খাই, আর কিছু খাই না, খেতে ইচ্ছাও করে না। এখন না খেতে খেতে না সন্ধেবেলার দিকে খাওয়ার লিপসাটা কমে গেছে, খিদে পেলেও খাই না। রাত্রেবেলা খিদে পায় জানো তো, পেটে চুঁচু করে, কিন্তু আমি জল খেয়ে শুয়ে থাকি। তো চলো, যথারীতি রাত্রের সব কাজ ডান। এখন দাঁত ব্রাশ করব। প্রীতি প্রজেক্টের কাজ করছে, রাত্রি বাজে 1:30। প্রাপ্তিকে ডাকি, এখন তো ছুটি কাটাবে প্রাপ্তি। এই প্রাপ্তি, নাচটা তুললি হয়ে আসছে, তাড়াতাড়ি তুলে পাঠিয়ে চল শুতে। আর ওর ওকে একটা নাচ পাঠাতে বলেছে, সন্ধেবেলায় বলেছিল, কিন্তু বেচারা আমার কাছে বকা খেয়ে সন্ধেবেলায় ঘুমিয়ে পড়েছিল, তো পাঠানো হয়নি আইকে। তা আমি বললাম রাত্রিবেলায় এখন পাঠিয়ে দিয়ে কাজে লাগবে। তো রাত্রি 1:30টার সময় তোর বঞ্জি এখন নাচ তুলছে তোকে পাঠানোর জন্য, ঠিক আছে। আমি বললাম নাচটা তুলে আইকে পাঠিয়ে দে। তো আমি ব্রাশ করবো, প্রাপ্তিও ব্রাশ করবে। প্রীতি সকালে করে রাত্রে করে কিনা আমার কোনো ধারণা নেই, না আমি অতটা খেয়াল করি না। প্রীতিকে রাত্রে আমি করতে দেখি, কি প্রায় সকালে করতে দেখি ওকে আমি। আর আমরা ম্যাক্সিমাম সকালে রাত্রে দুবেলায় করি। মাজন নেই, মাজন কোথায় রেখেছে আবার। না বাবা, আমার করে না কোনো জিনিস যদি কিছু খুঁজে পাওয়া যায় না। এটা তো মাজন নয়, পুরোনো মাজন এটা। নতুন মাজন কোথায় রেখেছে? এই দেখো সেন্টার টেবিলে মাজন, এই দেখো। কোথায় থাকার কথা, কোথায় আছে? এটাই হচ্ছে ব্যানার্জি বাড়ি, বিশেষ করে দোতলা ব্যানার্জি বাড়ি।
এরকম সিস্টেম। ও, তো যাই হোক, চলো দাঁতটা ব্রাশ করব। আজকে ব্লগটা খুব ছোট হলো। যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না। এই রে, আমার বড় মেয়ে ডাকছে।